আমার সামনে বাস দাঁড়িয়ে রয়েছে আর এখন আমি বাসে প্রবেশ করবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তোমরা অনেকটা এটা খুঁজে পাও না যে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে কোথায়। তো আমার পিছনে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখান থেকে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গারই বাস যাবে। দীঘা, পুরী, দার্জিলিং, মায়াপুর, তারপর দুর্গাপুর, আসানসোল, সব বাস কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমার পিছনে শুধু বাস আর বাস, আর এই পাশে অনেক বাস রয়েছে। তো আমি এখান থেকে যাবো দুর্গাপুরে, আর আমি তোমাদের দেখাবো যে দুর্গাপুরে তিন বাসে যাবো এবং কেমন কি ভাড়া আছে। দুর্গাপুর কিন্তু শ্যামলী বাসটাও যায়, আর এটা রয়েছে শ্যামলী বাসের কাউন্টার। আর এখানে কিন্তু সবাই ওয়েটও করতে রাজি যাচ্ছে বাসটা ছাড়বে। আর এটা হলো শ্যামলী বাসের কাউন্টার, আর এখানে রয়েছে শ্যামলী বাস। এটা কিন্তু পুরো এসি বলবো, কিন্তু আমি যাব গ্রিন লাইন বাসে। আর এখান থেকে কিন্তু দুর্গাপুরের ভাড়া 510 টাকা। তুমি অনলাইনেও টিকিট কাটতে পারো, অফলাইনেও টিকিট কাটতে পারো। আর বাস কিন্তু দাঁড়িয়ে আছে, আর বাস ছাড়ার সময় হলো 4টার সময়। তো এখন 3:43, একটু পরে বাস ছাড়বে আমাদের। এদিকে দেখো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনে রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড। তো আমি অনেক সময় এটা গুলিয়ে ফেলি, অনেক সময় ওই পাশে নামি, কিন্তু এটা কিন্তু সামনের দিকে আসতে হবে। আর এখান থেকে কিন্তু সব জায়গারই বাস যাবে কম বেশি। যে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলায় জেলায় এখান থেকে বাস যায়। আর এখানে হলো গ্রিন লাইন বাসের যে কাউন্টার। তো তোমরা এখান থেকে অফলাইনেও টিকিট কাটতে পারবে, আর অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু তুমি টিকিট কাটতে পারবে। আর এটাই রয়েছে আমার সামনে রয়েছে বাস। তো বাসটা কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর। তো এখন আমি তোমাদের দেখাবো যে বাসের ভিতরে কেমন কী রয়েছে, আর সিটগুলো কেমন আছে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমার সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখন আমি বাসে প্রবেশ করব। তো এখানে কিন্তু বাসের ডেক, এখান থেকে কিন্তু বিভিন্ন রকম মাল জিনিসও নেওয়া হয়। আর চলো আমি তোমাদের এখন ভিতরে দেখাচ্ছি। এই বাসের সামনে সিটগুলো দেখো, যে এখানে একটা জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর পাটা রাখার অনেক জায়গা আছে। এখানে ম্যাগাজিন রাখা যাবে বা পেপার তোমরা কেউ পড়তে চারে সেইগুলো। আর এখানে কিন্তু দুটো সিট পাশাপাশি। আর উপরে দেখো এখানে এসি রয়েছে, লাইট রয়েছে। আর বাসের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। আর এসিগুলো নিজেদের মতো করে ঘোরাতে পারবে। আর এখানে বক্স রয়েছে, গানও হবে। আর ভিতরে দেখো কত সুন্দর, মনে হচ্ছে কোনো প্লেনে উঠছি এরকম একটা মনে হচ্ছে। আর বাইরের লুকটা দেখো এখান থেকে। আর ধর্মতলায় বাস স্ট্যান্ডের বাইরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। তোমরা যদি চাও এখান থেকেও বিভিন্ন রকমের খাবার খেতে পারো, খুব কম টাকায় এখানে খাবার পাওয়া যায়। আর তোমরা যখন বাসে উঠবে তখন এখান থেকে জলের বোতল, চিপস, লেজ এগুলো কিনে নিয়ে যেতে পারো, কেননা বাস কিন্তু সব জায়গায় থামাবে না। এখান থেকে ডাইরেক্ট দুর্গাপুরে গিয়ে থামাবে। আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে পুরো 4টার সময়। আর এদের গ্রিন লাইন কাউন্টার রয়েছে। আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো এখানেও আর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাস ছাড়ার পরবর্তী বাস হবে এটা। এখান থেকে গ্রিন লাইন বাস অ্যাভেলেবেল পাওয়া যায় আসানসোল, ধর্মতলা এখানে যাওয়ার জন্য। বাসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, অসাধারণ। এটাও আসানসোল যাবে। আর চারিদিকে এখানে অনেক বাস রয়েছে। এখান থেকে দীঘা বাস অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়, মানে একটা জমজমাট সবসময় জায়গাটা। আর পাশে রয়েছে ওখানে দেখো শহীদ মিনার পাশেই বাস স্ট্যান্ড।
এখানে যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দীঘা যাওয়ার বাস। তো এখানে এসি নন এসি সব রকমের বাস এখানে দাঁড়িয়ে থাকে। দেখো সব দীঘা লোডিং হচ্ছে। তো যারা দীঘা যেতে চাও ধর্মতলা থেকে তারা এখান থেকে বাসে উঠতে পারো। দেখো সব কিন্তু দীঘা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে, মানে দীঘা যাওয়ার বাস অ্যাভেলেবেল, এখান থেকে কোনো বাসের অভাব নেই। তুমি সকাল দুপুর বিকাল রাত সবসময় বাস পাবে এখান থেকে। আর দু টাইপেরই বাস রয়েছে, তোমার এসি নন এসি স্লিপার চেয়ার কার সব রকমের বাস রয়েছে এখানে।
তো আমি এখন চলে এসেছি পুরো দুর্গাপুরের মধ্যে। আর দুর্গাপুরের এই একটা জায়গা খুবই একটা ফেমাস জায়গা, মানে এখানে আসলে আমার যখন আসে আমি তখন আমার ভিডিও করতে ইচ্ছে করে। সামনে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। তো আমাদের বাস তো এসি বাস, এখানে কাজে থাকা লাগবে অতটা ভালো লাগবে না, বাট খোলা চোখে দেখলে খুবই ভালো জায়গাটা। এখান থেকে পুরো রাস্তার ভিউটা দেখা যায়, অসাধারণ লাগে। যদি এখানে তুমি দাঁড়িয়ে দেখো তাহলে আরো বেশি ভালো লাগবে। আর এটাও টার্নিং রয়েছে একটা, খুবই ভালো লাগে এখানে এই জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি দুর্গাপুর সিটি সেন্টারে। আর আমাদের বাস কিন্তু ঠিক টাইমে এসেছে, মাত্র 5 মিনিট লেটে এসেছে। তো পিছনে দেখো এই যে একটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু কলকাতা যাওয়ার বাস, এটা ধর্মতলা যাওয়ার বাস। তো কলকাতা যাওয়ার বাস বা কলকাতা থেকে আসার বাস এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সেটা জানিও। তো টাটা, দেখা হচ্ছে আমাদের ভিডিওতে।